এই ফারহানা বিথি, আলামিন, তিশা এবং আম্বানি বংশ, বাংলাদেশি যত বংশদূত আছে ভাই, তোদেরকে বলছি ভাই, তোরা একটু থাম। গত রাতে 1000 রিলস প্লে করেছি, 1000 রিলসের মধ্যে 960টা রিলস তোদেরই। এই যে একটা মানসিক যন্ত্রণা আর গোটা রিলসটাকে দখল, তো আর বাঁচি না রে বাপু। এই সময়টা হলো এখন রোজা রমজানের মাস, আর এই রোজা রমজানের মাসে ভাই তোদের বিয়েতে ভাই রে, কি যে এক আম্বানি পরিবার বাংলাদেশে রপ্তানি হয়েছে, সেটা যে কোন দেশ রপ্তানি করেছে একমাত্র আল্লাহই জানে। এই ফেসবুকে ঢুকলে যে তোদের যে একটা মানসিক রিলসের একটা যন্ত্রণা, এই যন্ত্রণায় মনে হয় যে মানসিক রোগী পৃথিবীর মধ্যে সব থেকে বাংলাদেশে বেশি হবে। কারণ যে একটা রিলস প্লে করলেই তার মধ্যে 3টে তোদেরই চলে আসে ভাই, বিয়েরই, শুধুমাত্র একটা অন্য কন্টেন্ট হয় তাও মানা যায়, শুধুমাত্র বিয়েরই রিলস, আর কোনো কথাই না। কার কে কী হলো, কার চুলায় কে আগুন দিল না, এই একটা মানসিক যন্ত্রণা। গরিব বাপুরে, আমি গরিব মানুষ, একটা আশায় থাকি যে যদি কারো বিয়ে হয় তো হয়তো একটা গরুর মাংস কখনো কোনো দিন খেতে পাবো, একটা বিয়েতে গরুর মাংস খেতে পাবো। কিন্তু এখন একটা চিন্তা মাথা থেকে যায় না যে এই যদি বিয়েতে কেউ একটা দাওয়াত দেয়, সেই দাওয়াতে যদি আমি যাই আর এই রকম যদি ভিডিও চলে, মান সম্মান সব শেষ, একদম সব শেষ হয়ে যাবে ভাই। তোরা একটু থাম ভাই, রমজান মাস একটু মুক্তি দে আমাদেরকে, একটু থাম। রমজান মাসের পরে যা ভিডিওগুলো আছে ধারাবাহিকভাবে ছাড়ি, সব দেখব, সব কমেন্ট করব, যথেষ্ট কমেন্ট করব। কারণ এখন এই আম্বানি পরিবারের জন্য কমেন্ট করার জন্য রমজান মাস একটু সমস্যা হয়। তো তোরা একটু থাম, রমজান মাসটা শেষ হলে ভিডিওটা আপলোড করিস, আমরাও খুব সুন্দরভাবে মনের ভাষা যেটা, সেটা কিন্তু বুঝিয়ে বলতে পারবো। আর এখন রমজান মাসের জন্য পারি না, দ্বিধে মনে হয়, মাথায় একটু কীরকম একটু মানে চাঞ্চল্য মনে হয়, যে যেটা মানে হয়তো একটা জিনিস বলবো রমজান মাস, সেটা বলতে পারি না। বিষের কারণে কিছু নষ্ট হয়।